মানুষের খুব সহজ সাজানো একটা মিথ্যে কথা, জীবনে একবার ভালোবেসেছিলাম। আগে না বন্ধু, মানুষ একবার ভালোবাসে না, মানুষ বারবার ভালোবাসে, বারবার প্রেমে পড়ে। হ্যাঁ, প্রত্যেকবারই তার মনে হয় সেই রিলেশনশিপটা, সেই ভালোবাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইমর্টাল। কিন্তু না বন্ধু, অনেক ভেবে দেখলাম জীবনে বহুবার ভালোবেসেছি, বহুবার প্রেমে পড়েছি, কিন্তু হিসাব করে দেখলাম কাউকে আপন করতে পারিনি। কোনো এক পথের বাঁকে এসে কেউ না কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়। একটা সত্যি কথা হলো, যার সঙ্গে তোমার সফর যত দূর পর্যন্ত উপরওয়ালা লিখে রেখেছে, তার সাথে তোমার সফর তত দূর পর্যন্তই সম্ভব। তার পরের সফরে তুমি আর তাকে সঙ্গে পাবে না। জীবনের প্রতি বাঁকে নতুন অভিজ্ঞতা, পুরনো মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, নতুন মানুষ তোমার জীবনে আবার আসবে। তুমি ভয় পাচ্ছ তোমাকে ছেড়ে দিলে সে যদি অন্য কাউকে তার জীবনে আবার গ্রহণ করে, সেই জন্য ইনসাল্ট ফিল করছো, সেই জন্য দুশ্চিন্তায় রয়েছো। কিন্তু একটা সত্যি কথা, তোমার আগেও তার জীবনে কেউ না কেউ ছিল, আর এটাও সত্যি কথা, তোমার পরেও তার জীবনে কেউ না কেউ আসবে। হ্যাঁ, শুধু তার দোষ দিয়ে লাভ কিসের, এটাও সত্যি কথা, তার আগে তোমার জীবনে কেউ না কেউ ছিল, আর তারপরেও তোমার জীবনে কেউ না কেউ আসবে। তবে কোনো সম্পর্কই শুধুমাত্র ইগোর ওপর টিকিয়ে রেখে লাভ নেই। যদি সম্পর্ক ভাঙনের মুখে আসে তাহলে কথা বলুন। হ্যাঁ, কথায় অনেক সম্পর্ক বেঁচে যায়, কিন্তু আমি কেন আগে বলবো, সে কেন রিপ্লাই দিল না, সে তো একবার বলতে পারে, সে তো একবার ছোট হতে পারে। এই যুক্তিতে বহু সম্পর্ক মাটিতে মিশে গেছে, বহু সম্পর্ক আজকের ইতিহাসের পাতায়। নিজেকে দায়িত্ব নিতে হবে, কারণ সম্পর্ক রিলেটেড এই শিক্ষাটা, এই ভিডিওটা আপনি দেখছেন, সে তো দেখেনি। আপনি যখন এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনার কাছে এই শিক্ষাটা রয়েছে যে একজনকে দায়িত্ব নিতে হয়। সেই একজন না হয় সম্পর্ক বাঁচানোর জন্য আপনিই হলেন। একটা সত্যি কথা, আপনি যতই গুরুত্বপূর্ণ মানুষ হন না কেন, ভালোবাসার মানুষের কাছে আপনি অনেক ছোট হন, অনেক ছোট হয়েছেন, অনেক কিছু মেনে নিয়েছেন যেটা জগৎ জানে না। আপনার এই পার্টটাকে, আপনার ক্যারেক্টারের বা আপনার মানসিকতার এই পার্টটাকে কেউ দেখেনি। তার কাছে অনেক তো ছোট হয়েছেন, অনেক তো মেনে নিয়েছেন। এবারটা এত ইগো ধরে কেন বসে আছেন? যদি এই ইগোটা আপনার সম্পর্কটাকে শেষ করে দেয়, এই ইগোটা যদি আপনার ভিতরটাকে ঝাঁঝরা করে দেয়, এই ইগোটা আপনার কেরিয়ারটাকে যদি নষ্ট করে দেয়, এই ইগোটা যদি আপনার ওই সুন্দর স্বপ্নটাকে নষ্ট করে দেয়, তার থেকে এই ইগোটাকে ছেড়ে দিয়ে যদি একটু ছোটই হয়ে যান, তাতে দুঃখ কোথায়? মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সম্পর্কের থেকে অহংকারের মূল্যকে বড় করতে নেই। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অহংকারকে নিচে রাখতে হয়, আর সম্পর্ককে অনেক ওপরে। আমরা জীবনে ছোটোখাটো ভুলের জন্য সারা জীবন তাকে নিয়ে আফসোস করি, কিন্তু সারা জীবন আফসোস করবার থেকে যদি একবার জীবনে তার কাছে ছোট হয়ে অন্যায় স্বীকার করে নিয়ে ব্যাপারটা আলোচনা করে নিতেন, তাহলে হয়তোবা স্যাড সং চালিয়ে একাকী কেঁদে মনের যন্ত্রণাকে কাউকে বলতে না পেরে একেবারেই নীরব হয়ে যেতেন না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রথম পদক্ষেপটা আপনিই ফেলুন। দেখবেন যখন তার সঙ্গে কথা বলছেন, বুঝতে পারবেন এই প্রথম পদক্ষেপটা আপনাদের সম্পর্কের জন্য কত বড় ফ্যাক্টর হলো। তার সঙ্গে কথা বলে হয়তো বুঝবেন সেও অপেক্ষায় রয়েছে আপনি কখন তাকে ফোন করবেন। হয়তো তার সঙ্গে কথা বলে বুঝতে পারবেন আপনার এই ছোট হওয়াটা আসলে ছোট হওয়া নয়,
অনেক বড় হওয়া। তো আপনাদের সম্পর্কে শুভকামনা করে আপনাকে প্রথম পদক্ষেপ ফেলবার জন্য ইন্সপায়ার করলাম। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।